আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ জানতে পারবেন শত্রুর মুখ বন্ধ করে রাখার দোয়া, 100% কার্যকরী দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখার দুটি গুরুত্বপূর্ণ আমল মনোযোগ সহকারে শুনুন এবং পুরো ভিডিওটি দেখুন, তাহলে ইনশাআল্লাহ আপনারা চিরতরে শত্রু ধ্বংস করতে পারবেন। স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি। একটা দোয়া হলো, কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে হয়রানি করার চেষ্টা করছে, শারীরিক মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করছে, এরকম দুষ্ট প্রকৃতির মানুষ আপনার যদি এরকম মনে হয়, তো আপনি একটি দোয়া সব সময় পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য এই দোয়া পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। অর্থাৎ, আল্লাহ, যারা আমার ক্ষতির চেষ্টা করছে, শত্রুতা করার চেষ্টা করছে, তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য, তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম। আপনি মেহেরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন, তাদের থামিয়ে দিন, তাদেরকে দমন করুন, তাদের শেষ করুন এবং আল্লাহ, তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই, আপনি আমাকে রক্ষা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি খুবই অর্থবহ একটা দোয়া। এই জন্য জীবনে কখনো কোনো শত্রু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে পারে নাই। কোনো শত্রুর ক্ষতি দ্বারা যখন আপনি ক্ষতিগ্রস্ত হন, আশঙ্কা করবেন, এই দোয়া পড়বেন, আল্লাহ রক্ষা করবেন। আবার দোয়াটি বলছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। আর আরেকটা দোয়া আছে যেটা কোরআনে বর্ণিত হয়েছে, যেটা উহুদ যুদ্ধের পরের সময় মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিল যে মক্কার মুশরিকরা তারা আবার সমবেত হচ্ছে এবং তাদেরকে সর্বগ্রাসে আক্রমণ করে শেষ করে দেবে। এমনিতে মুসলমান উহুদ যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গাইডলাইন থেকে একটু বোঝার ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, অনেকে আহত হয়েছে, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক ভেঙেছে, রক্তাহত হয়েছেন, অনেক সাহাবীরা আহত হয়েছেন, অনেক শাহাদাত বরণ করেছেন। এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন মুনাফিকরা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাইতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ, যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে। এই আক্রমণের কথা যখন তারা শুনছেন, তখন মুসলমানরা বলছেন, হাসনাবুল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচাইতে উত্তম কর্ম বিধায়ক। আমাদের পক্ষ থেকে যে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্মবিধায়ক। সবচেয়ে উত্তম ভাবে আমাদের কাজটা তিনি করতে পারবেন, তার উপরে আমরা ভরসা করলাম। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, তিনি সবচাইতে উত্তম অভিভাবক, তিনি সবচাইতে উত্তম সাহায্যকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, তিনিও পাঠ করেছেন, তিনিও বলেছেন, হাসনাবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। ঈমান যখন বিপদে পড়বে তখন পড়বে, বিশেষ করে কোনো শত্রুতা থেকে, ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান, তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান, তাহলে আল্লাহর কাছে দোয়াটা পড়বেন। হাসনাবুল্লাহর জায়গায় হাসবি আল্লাহ পড়া যায়। হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর হাসবুল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট। একটা এক বচন, একটা বহু বচন। হাসবি আল্লাহুমাল ওয়াকিল নিয়ামাল মাওলা আল্লাহুমাল, এই দুটি দোয়া পড়বেন। তাহলে শত্রুর হাত থেকে বাঁচার জন্য এই দুটি দোয়া অবশ্যই পড়বেন। এর বাইরে দরুদও নিয়মিত পড়তে থাকেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন।